হ্যালো এভরিওয়ান, রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 130-এর জিওগ্রাফির প্রশ্নগুলি সমাধান করব। বিভাগ গ, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হলো সূর্য, নদী, বায়ু, হিমবাহ। এখানে অ্যান্সার হবে সূর্য। পরের প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 7 গুণ, 2 গুণ, 6 গুণ, 64 গুণ। এখানে অ্যান্সার হবে 64 গুণ। পরের প্রশ্ন, এল নিনোর আবির্ভাব হয় আটলান্টিক, ভারত, প্রশান্ত, কুমেরু মহাসাগরে। অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে বায়ুমণ্ডলীয় স্তরে, সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার। অ্যান্সার হবে মেসোস্ফিয়ার। পরের প্রশ্ন, পৃথিবী, সূর্য ও চাঁদের এক সরলরেখায় অবস্থানকে বলে সিজিগি, পেরিজি, অ্যাপোজি, অপসূর। পৃথিবী, সূর্য ও চাঁদের এক সরলরেখায় অবস্থানকে বলা হয় সিজিগি অবস্থান। পরের প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টিতে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে সাময়িক বায়ু, নিয়ত বায়ু, স্থানীয় বায়ু, আকস্মিক বায়ু। অ্যান্সার হবে নিয়ত বায়ু। পরের প্রশ্ন, একটি জৈব ভঙ্গুর বর্জ্য হলো কাঁচ, প্লাস্টিক, কাগজ, পারদ। অ্যান্সার হবে জৈব ভঙ্গুর কাগজ। পরের প্রশ্ন, ভারত এবং পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হলো ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন, ডুরান্ট লাইন, কোনোটিই নয়। অ্যান্সার হবে ভারত পাকিস্তান সীমানা নির্দেশকারী রেখাটি হলো র্যাডক্লিফ লাইন। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি হলো কূপ, নলকূপ, খাল, জলাশয়, ফোয়ারা। অ্যান্সার হবে কূপ, নলকূপ। ভারতে কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক? আর্দ্র পর্ণমোচী, শুষ্ক পর্ণমোচী, ক্রান্তীয় চিরহরিৎ, ম্যানগ্রোভ। অ্যান্সার হবে আর্দ্র পর্ণমোচী। পরের প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট নাকি কাঞ্চনজঙ্ঘা, কেটু, সান্দাকফু? এখানে অ্যান্সার হবে কাঞ্চনজঙ্ঘা। পরের প্রশ্ন, সোনালী তন্তু বলা হয় যে ফসলকে, সেটি হলো কার্পাস, পাট, চা, কফি। সোনালী তন্তু বলা হয় পাটকে। এরপর, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি হলো ট্রম্বে, জামনগর, হলদিয়া, কয়ালি। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি হলো জামনগর। এরপর, মিলিয়ন সিটে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার বিস্তৃতি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, 2 ডিগ্রি ইন্টু 2 ডিগ্রি, 3 ডিগ্রি ইন্টু 3 ডিগ্রি। অ্যান্সার হবে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। বিভাগ ক এর সমস্ত প্রশ্নের অ্যান্সার রেডি। এরপর বিভাগ খ, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। প্রথম প্রশ্ন, বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলা হয়। 2.1.1 হবে শুদ্ধ। বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলা হয়। 2.1.2, নীল নদের মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ দেখা যায়। অশুদ্ধ। নীল নদের মোহনায় ধনুক আকৃতি বদ্বীপ দেখতে পাওয়া যায়। ধনুক আকৃতি বদ্বীপ। আর যদি বলি পাখির পা আকৃতির বদ্বীপ, তখন আমরা লিখব পাখির পায়ের মতো বদ্বীপ থাকে, পাখির পায়ের ন্যায় বদ্বীপ মিসিসিপি। মিসিসিপিতে মিসিসিপি, পাখির পায়ের ন্যায় বদ্বীপ হচ্ছে মিসিসিপি নদীর বদ্বীপ।
2.1.3 হিমালয়ের নীলকণ্ঠ শৃঙ্গটি একটি পিরামিড চূড়ার উদাহরণ, শুদ্ধ। 2.1.4 লা নিনা হলো এল নিনোর বিপরীত অবস্থা, শুদ্ধ। 2.1.5 গৌণ জোয়ার সৃষ্টির শক্তি হলো বিকর্ষণ বল, অশুদ্ধ, এটা জোয়ার নয় ভাটার। ভাটা সৃষ্টির শক্তি হচ্ছে বিকর্ষণ বল। এরপর 2.1.6 শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে কি বলে? শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে তাল বলে না, দুন বলা হয়। তাহলে এটা হবে অশুদ্ধ, অ্যান্সার হবে দুন। দুন উপত্যকা বলা হয় শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে। এরপর 2.1.7 উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টির কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা, শুদ্ধ। আমাদের 2.1 সম্পূর্ণ প্রশ্নের উত্তর রেডি হয়ে গেছে। এরপর 2.2 এর দাগ। 2.2 2.2-তে 2.2.1 যেটা আছে ড্যাশ স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা, এটা হবে ওজোন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা। 2.2.2-তে যেটা আছে মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীখাতকে কি বলা হয়? ওয়াদি। 2.2.3 পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হলো গ্র্যান্ড ব্যাংক। 2.2.4 জীবাণুর দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলা হয় কম্পোস্টিং। কম্পোস্টিং। 2.2.5 ভারতে কফি গবেষণা কেন্দ্রটির নাম চিকমাগালুর। চিকমাগালুর। 2.2.6 বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটি হলো তামিলনাড়ু। 2.2.7 ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। এরপর চলে আসবো 2.3 দুই একটি শব্দে উত্তর দাও। 2.3.1 যেটা আছে কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি হয়? অমাবস্যা। অমাবস্যা তিথিতে জোয়ারের প্রাবল্য সবচেয়ে বেশি হয়। 2.3.2-তে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ? অ্যালবেডোর পরিমাণ 34%। 2.3.3 একটি ল্যান্ডফিল গ্যাসের নাম লেখো। মিথেন। 2.3.4 ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? টিস্কো। টিস্কো হচ্ছে ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। 2.3.5 কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয়? লৌহ ইস্পাত শিল্পকে। 2.3.6 ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত হতে পারে? 5,000 জন। 2.3.7 ভারতে উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহন পথকে? জলপথকে।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? 2.3.8 ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম ইসরো। ইসরো। এরপর বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। মানাপাস ভারতের সর্বোচ্চ গিরিপথ। থাঞ্জাভুর দক্ষিণ ভারতের ধানভান্ডার। সোনালী চতুর্ভুজ সড়ক পথ। স্পট ফ্রান্স। আজ এই পর্যন্তই, আবার আসবো এবিটিএ টেস্ট পেপারের বিভিন্ন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।